আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করব নোয়াখালীর এক বিখ্যাত রেসিপি সিমের বিচি দিয়ে মুরগির হাড় দিয়ে ডাল রান্না। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে মসুরির ডাল এবং 2 কাপ পরিমাণে সিমের বিচি। এগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটু গরম পানি দিয়ে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। এবার নিয়ে নিলাম পা, কলিজা, গলা, মুরগির যত হাড়ের অংশ আছে সবগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এবার একটি হাঁড়িতে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং একটি টমেটো। এবার এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণে রসুন বাটা এবং 1 চামচ পরিমাণে আদা বাটা। এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এবার বাটা মশলাগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 2 চামচ হলুদের গুঁড়া, এবার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এবার 1 কাপ পরিমাণের পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলোকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব মাংস। এবার মাংসটাকে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। মাংসটাকে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব সিমের বিচি এবং মসুরির ডাল। ভিজিয়ে রাখার কারণে ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তোমরা চাইলে মুগ ডাল দিয়েও এটি রান্না করতে পারবে। এবার 10 মিনিট পর্যন্ত ডালগুলো কষিয়ে নিব। 10 মিনিট পর্যন্ত ডালগুলো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কেজি পরিমাণে পানি। এবার প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। ডালটা তৈরি করতে প্রায় আমার 1 ঘন্টারও বেশি সময় লেগেছে। ফাইনালি আমার ডাল রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।